নমস্কার বন্ধুরা, কেএল ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত। তো আজকে সকাল সকাল তোমাদের সামনে আমি আবার হাজির হয়ে গিয়েছি। আর কালকে রাখি পূর্ণিমা ছিল, তো ওই দিদিটার বাড়ির থেকে রাখি পরে এসে আমরা দুজন কিন্তু বাজার করেছিলাম। আর কালকে অনেকটাই ব্যস্ত ছিলাম আমরা, তো আর তোমাদের সাথে শেয়ার করবো বলে কালকে কিন্তু ব্যাগটা আমি খালি করিনি। তো আজকে তোমাদেরকে দেখাতে দেখাতেই আমি ব্যাগটা কিন্তু খালি করছি। তো আজকে আমি যেগুলো বাজার করেছি সেগুলোই তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি। ভেন্ডি, কচুরমুখী, এরকম। তো তোমাদের সাথে শুধুমাত্র শেয়ার করব বলেই কিন্তু আমি এই ব্যাগ থেকে কিন্তু সবজিগুলো রাখিনি, আর এগুলো কিন্তু বের করে আমি ফ্রিজে রেখে দিই। তো এরকমভাবেই রোজ তো বাজার করা সম্ভব হয় না, তো ওই জন্যই একদিন করে বাজার করি আর সেগুলো তোমাদেরকে শেয়ার করি। তো এখানে এত কিছু নিয়ে চলে এসেছি, মোটামুটি 4-5 দিনের মতন। বাঁধাকপি, বিনস, আলু, মাশরুম এরকম নিয়ে এসছে। তো সেটাই তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি। আর কালকে রাত্রির বেলার একটু ভাত ছিল, তো সেটা দিয়ে কিন্তু আজকে সকালের টিফিনটা আমি করে নিয়েছি। আর একটু ডিম আমি ভেজে নিয়েছিলাম, 2টো ডিম একসঙ্গে দিয়ে ভেজে নিয়েছিলাম, দেখো। তো এটা দিয়ে কিন্তু আমি ভাত খেয়ে নিয়েছিলাম। একটু ভাত ছিল, সেই জন্যই আমি আর সকালবেলা অন্য কিছু কিন্তু করিনি, এই ভাতটা দিয়েই পুরো খেয়ে নিয়েছি। তো তারপরে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি একটু বেলাতে। তো দেখো আমি কিন্তু ভাতটা চাপিয়েই দিয়েছি এখানে। আর আজকে আমি রান্না করব ভাতের সাথে মাশরুম। তো আজকে কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে কেটে কুটে কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আলু আছে, মাশরুম আছে, আর ওই পাশে কিন্তু সমস্ত মশলাগুলো আমি কেটে প্লেটের ওপরে সাজিয়ে নিয়েছি। আর আমার ঠিক এইভাবে গুছিয়ে রান্না না করলে কিন্তু ভালো লাগে না, যে একটু করে রান্না করব একটু করে কাটবো, এটা আমার একদম ভালো লাগে না। আগে আমি সমস্ত কিছু কেটে কুটে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আমি রান্নাটা করতে আসি। তো আমি কিন্তু এরকমভাবে রান্নাটা এরকমভাবেই করি। আর দেখো, এ কিন্তু সকালবেলায় রোজ চলে আসে, তো ওকেও আজকে আমি খেতে দিয়েছিলাম। তো রোজই কিছু না কিছু ওদেরকে খেতে দিয়ে আজকে ওকে মিষ্টি খেতে দিয়েছিলাম, তারপরে মুড়ি দিয়েছিলাম। তো পুরো মুড়িটাই কিন্তু খেয়ে নিয়েছিল। আর এখানে আমার মাশরুমটা কিন্তু আমি একটু কষে কষে নিচ্ছি, তারপরে আমি এটা ঢাকা দিয়ে রান্না করে নেব। আর আলুগুলো কিন্তু আমি ভেজে এই সাইডে তুলে রেখেছি, আলুটা আমি একটু পরে দেব। আর তারপরে দেখো কিছুক্ষণ পরে আমি এটার ঢাকনাটা উঁচু করে দেখি কতটা জল বেরিয়েছে। আর রোজ কিন্তু এরকমই জল বেরোয় মাশরুম থেকে। তো যেহেতু এটা ছত্রাক টাইপের খাবার, যার জন্য মাটির নিচে হয়, যার জন্যই কিন্তু এর থেকে এতটা জল বেরোয়। তো এই জলটা কিন্তু আমি কষে কষে জলটাকে আমি আবার মিলিয়ে তারপরে আমি নতুন করে জল দিয়ে তরকারিটা কিন্তু করি। এই জলটা পুরো আমি শুকিয়ে নিই, দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গিয়েছে। আর এর মধ্যে ততক্ষণে আমি আলুটাও দিয়ে দিয়েছি। তো পুরো জলটা শুকিয়ে গেলে তারপরে কিন্তু আমি তরকারির ঝোলের জন্য জলটা আলাদা করে দিয়েছি। তো দেখো আর একটু জল আমি দিয়ে নেবো, কারণ ওই বোতলটায় অল্প জল ছিল। আর এই জলটা তো আমি বাইরের থেকেই নিয়ে আসি, রান্নার যে জলটা, এটা আমাকে এনে দেয় একজন, তো সেই জলটা দিয়ে কিন্তু আমি রান্নাটা করি। তো এটা এবার আমি আবার ঢাকা দিয়ে রান্না করে নেব। আর তরকারির কালারটা দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে। তো এরপরে ওটা হতে থাকছে, আর ততক্ষণে কিন্তু আমি এই সাইডের সমস্ত কাজগুলো কিন্তু করে নিচ্ছি। তো আমি কোনো একটা তরকারি বসিয়ে তারপরে কিন্তু এই সমস্ত কাজগুলো করে নিই, যেমন জল ভরা, তারপরে যে থালাতে আমরা খাবো সেই থালাগুলো ধুয়ে টেবিলের ওপরে সুন্দর করে সাজিয়ে রাখা। যখন আসবে তখন আমার আর বেশি কাজ করা লাগবে না, শুধুমাত্র আমরা ভাতটা বেড়ে বসে গেলেই হয়ে যায়। আমি কিন্তু সমস্ত কিছু আগে থেকেই রেডি করে নিই, আর রান্না করতে করতেই কিন্তু এটা করি। তো
তো আমার তার জন্যে বেশিক্ষণ টাইমও লাগে না এসবের জন্য আলাদা করে। তো ওইদিকে রান্না হতে থাকছে আর এদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। দেখো এখানে প্লেট আছে, তো এইভাবেই কিন্তু আমি করি। আর এখন দেখো আমার তরকারিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। তো তরকারিটা কেমন দেখতে হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো তারপরে আমি একটু লাড্ডু খেয়ে নিয়েছিলাম। এই লাড্ডুটা আমাদেরকে একটা এলসি দিদি দিয়েছিল রাখি পরাতে এসে। তো এই লাড্ডুটা দেখো অন্য রকম। এই যে সীতাভোগগুলো যেমন চাল দিয়ে বানাই, এটা হচ্ছে চালটা দিয়েই লাড্ডুটা কিন্তু বানানো। আর এগুলো কিন্তু সত্যি খুব টেস্টি হয়। আর তারপরে দেখো রাত্রিবেলা আমি আবার ভাত চাপাতে এসেছি, আর ভাতের মধ্যে ভেন্ডি দিয়ে দেবো, এটাই হবে আমাদের ডিনার। আর ওখানে কিছু ভাত বেঁচে ছিল দুপুরের, তো ভাতটা ফুটে গেলে তারপরে কিন্তু এই ভাতটা আমি ভাতের উপরে দিয়ে নেব।